আমার অবশ্য খুবই আনন্দের একটা দিন। তোমরা আশ্রমবাসী সকলের ইচ্ছা আমার মুখে শ্রী ঠাকুরের প্রসঙ্গ শুনবে। জানি না আমি এই কার্যে কতটুকু সক্ষম আছি, আর মনে মনে ভাইব স্থির করতে পারে না যে কি পরিমাণ এবং কতটুকু ভাবে এত বড় একটা সুমহান কার্যকে সুসম্পন্ন করব, রূপ দিব। কারণ ঠাকুরের লীলা কাহিনী বলা তা তো যে সে কথা নয়। লীলা কাহিনীর অধিকারী একমাত্র বেদব্যাস ছিলেন। আর এই যুগে আমরা পাই কবিরাজ মশাই চৈতন্য ভাগ বা চৈতন্য চরিতামৃত রচয়িতা, তার পরবর্তী সময় এক শ্রীমকে আমরা পাই না। এরপরে তো আর আমার তো অন্তত জানা নাই। অথচ এই জিনিসটি পড়ল, হ্যাঁ, তার লীলার জগতে আমি জীবিত আছি। আমার উপরে এই দাবি তোমাদের থাকতে পারে, যোগ্যতা আমার কোথায় আমি পাই না। তো তোমাদের এই প্রাণের ইচ্ছা পূরণ করতে একমাত্র প্রাণের প্রভুরই আশীর্বাদ আমার কাম্য। ঠাকুর নিজে যদি কৃপা করিয়া আমাদের এই কার্যটি করতে, তোমাদের আনন্দ দিতে আশীর্বাদ না করে, দ্বিতীয় পথ কোথায়? যাই হোক, তাকে প্রণাম করে আমি আরম্ভ করতেছি। ওম চরণাথায় গৌর নাম প্রচারিণী অমৃত তত্ত্ব প্রবোধায় জগতাং শ্রী গুরুবে নমঃ। ঠাকুর প্রথম জীবনে শিলচর লোকব্রত অফিসের ক্লার্ক ছিলেন। জীবনের প্রারম্ভে সকলের একটা দৃষ্টি গেছিল ঠাকুরের প্রতি। ধর্ম বিজেপির একটা অসাধারণ টান পিতামাতা উপলব্ধি করছিলেন প্রথম। এরপরে তার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সকলে যখন নাকি লোকের বোর্ড অফিসে গেলেন, তখন সেইখানে সকলে কইত, কই সাধু মশাই কই? অথচ ঠাকুর তখন ছেলে মানুষ, সকলে তো সাধু মশাই। এইসব বিষয় দেখি মনে হইতেছে আর কি যে তার মধ্যে একটা অসাধারণ দপ্তর তারা পাইছিলেন, কিংবা ওই রকম সাধুর লক্ষণ দেখছিলেন। আর না এইসব আসবে কি করে? লোকের লোক অফিস থাকতেই তিনি বদলি হয়ে গেলেন নতুন চাকরি পাইলেন ওই আমাদের ওই ডিপার্টমেন্ট এটাতে গুয়াহাটিতে যাওয়ার পর আদেশ হয় কামাখ্যা পাহাড়ে ওই গুহার চিহ্ন বলা হয়
তোমার গুরুদেব আছেন। যদি তাকে না পাও তবে সেখানে কোনো নিকটবর্তী গুহাতে তুমি সাধনায় রত হও। যতদিন পর্যন্ত তার সাক্ষাৎ না পাও ততদিন পর্যন্ত সাধন করতে থাকো। টেবিলের উপরে পেনটি রেখে এমনি চলে গেলে। বাসায় খবর দিলেন যে আমি বিশেষ কোনো কাজে যেতেছি, হয়তো দুদিন দেরিও হতে পারে, তোমরা কোনো চিন্তা করো না। ওই যে বাসায় থাকতে নাকি গেলেন, মাকে প্রণাম করলেন, পূজা দিলেন, আর গুহার খুঁজে ষোড়শীর মন্দিরের ঠিক পেছন দিকে একবারে ব্রহ্মপুত্রের স্রোত যেদিকে পড়াইতে খাড়া তো পাহাড়টা নামছে, একবার ঠিক সেই জায়গাটা ঠিক এইরকম মধ্যস্থলে একটি নিবিড় জঙ্গলের মধ্যে একটি গুহার সন্ধান পেলেন। দেখলেন একজন সন্ন্যাসী সেইখানে বসে আছেন। তারপর আমি যেভাবে বললাম এইভাবে আছে, আর আরেকভাবে প্রথম দিন খবর রাখি যেটা নাকি বলা, সেইটাই কিন্তু আমি ঠাকুরের যে প্রিয় সন্তান এবং সবচেয়ে প্রাচীন মহাত্মা দেবানন্দজির সম্মুখে শুনছি, এটি আমি তোমাদের বলতে। ঠাকুর সেখানে গুহাগুলো খুঁজা কোনো সাধু মানুষ দেখতে না পাইয়া তিনি ষোড়শী পাহাড়ের কাছে একটা গুহার মধ্যে বসে গেলেন সাধনে। যতদিন মাকে না পাই সেইখানে থাকবো, আহার যদি মায়ে দেন খাবো, না দেন দেখো যায় যাক। কঠোর সাধনায় রত হলে একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 6 দিন যায়, 7 দিন যায়। 8ম দিনের দিন গভীর রাত্রে হঠাৎ দেখা গেল অন্ধকার, তো অন্ধকার আবৃত একটা প্রকাণ্ড লাইট ভিতর থেকে এসে যেন তার মুখমণ্ডলে পড়ল, পরে আবার চলে গেল। এই যে যখন চলে গেল তখন সেই লাইটের আকর্ষণে আর কি ঠাকুর উঠে গেলেন, মানে একটা আনসিন পাওয়ারে তারা যেন উঠেই দিল। তারা লাইটটা কি ঠাকুর নিজের মুখোপাধ্য লাইটটা তোমরা উপহার দেবো, গাড়ির যে একটা সার্চ লাইট তোমরা শুনছ, ওই সার্চ লাইটের মতো, কিন্তু অনেকটা নিদাভ। আবার লাইটটা বিরাট চারদিক আলোকিত করে একটা তার মুখোগুণ, এবং লাইটের আকর্ষণে কি ঠাকুর উঠিয়া লাইটটা পিছন দিকে
হটতেছে তো, তিনিও লাইটের জন্য তাকে আকর্ষণ করে নিয়ে যেতেছে।